হনুমান জয়ন্তী উপলক্ষে বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় বর্ণাঢ্য শোভাযাত্রার পাশাপাশি নতুন হনুমান মন্দির প্রতিষ্ঠা। একদিকে ইদিলপুর ফকিরপুর হনুমানজি মন্দিরের সেবা সমিতির উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। প্রত্যেক বছরের ন্যায় এবছরও হনুমান জয়ন্তী উপলক্ষে এই শোভাযাত্রা আয়োজন করে থাকে এবং এই শোভাযাত্রায় পা মিলিয়েছে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান উত্তর বিধায়ক নিশীথ মল্লিক ও জেলা পরিষদের সহ সভাধিপতি গার্গী নাহা থেকে শুরু করে বর্ধমানের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য ভক্তরা। এই শোভাযাত্রাটি শুরু হয় ইদিলপুর মন্দির প্রাঙ্গণ থেকে। দামোদর নদ থেকে কলসি করে জল তুলে মাথায় করে গোটা ইদিলপুর, ফকিরপুর, কাঞ্চননগর, রথতলা বিভিন্ন রাস্তা পরিক্রম করে আবার মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এই শোভাযাত্রায় পুরুষের পাশাপাশি মহিলাদের ভিড় ছিল উপচে পড়ার মতন। আজ থেকে শুরু হয় এই পুজো। 7 দিন ব্যাপী চলবে এই পুজো। প্রত্যেকদিন ধর্মীয় অনুষ্ঠান থাকছে সন্ধ্যাবেলায় এবং প্রসাদ বিতরণ। জয়ন্তী একটা মন্দির প্রতিস্থাপন করা হলো। এখানে মাননীয় বিধায়ক খোকন দাস মহাশয় এসেছিলেন উদ্বোধন করতে, আর আমাদের পাড়ার সকল লোক, ব্যবসাদার, সেন্টার বিশ্বরোড সব ব্যবসাদাররা উপস্থিত ছিলেন। জায়গাটা খুবই বাজে অবস্থা ছিল, ঢিপি হয়ে পড়েছিল দীর্ঘদিন ধরে। সেটা খোকন দাস বা আরো এখানকার লোকেরা সবাই মিলে পরিষ্কার করা হয়েছিল। মাঝখানে একটা অফিস করা হয়েছিল। আমাদের যে পাড়ার লোক, সে নানা রকম অসামাজিক কাজকর্ম করছিল, সেটা খোকন দাসকে বিভিন্ন অভিযোগ করাতে সে ওটা বন্ধ করে ভেঙে দেওয়া হয়। এখন সেটা আমাদের এটা দিয়েছে যে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, জায়গাটা মেনটেন করার জন্য বলে আমরা এটা এখন করবো। খোকন দাস আরে এখানে মনসা মন্দির আছে, এখানে শিব মন্দির আছে, দুর্গা মন্দির প্রতিস্থাপন করেছি, আজকে হনুমান মন্দির প্রতিষ্ঠান করলাম। আর এখানে আমরা একটা লাইব্রেরিয়ান করতে চাইছি বা সোশ্যাল অ্যাক্টিভিটিস, ভালো ভালো কাজ পাড়ার লোককে নিয়ে, সমাজে সবাই সকল শ্রেণীকে নিয়ে একটা লাইব্রেরি পড়াশোনার ব্যাপারে একটা উদ্যোগ নিয়েছি, যেটা খোকন দাস মহাশয় সহমত দিয়েছেন করার জন্য। হ্যাঁ, মনসা মন্দিরটা দীর্ঘদিনে পুরনো মন্দির, প্রায় হনুমান মন্দির আজকে প্রতিস্থাপন হলো। আমার নাম সুদীপ সিংহ। সকাল থেকে সকালবেলায় আমরা আমাদের ইদিলপুরে যে বিশাল হনুমানজির মন্দির আছে, সেখানে আজকে হনুমান জয়ন্তী উপলক্ষে প্রতি বছরই সেখানে বিশাল র্যালি বেরায়। আজ থেকে প্রায় 5 দিন ধরে সেখানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান চলবে। সেই র্যালি একদম আলমগঞ্জ মানে ইদিলপুর হয়ে 22 নম্বর ওয়ার্ড হয়ে আমাদের কাঞ্চননগর হয়ে এই র্যালি শেষ হয়েছে। তা সকালে সেটা আমরা করেছি। এখন আমরা দত্ত সেন্টারে সুকান্ত স্মৃতি সংঘের উদ্যোগে আজকে এখানে হনুমানজির মন্দির প্রতিষ্ঠিত করেছে, তার উদ্বোধন হলো। এই উদ্বোধনে আমি এখানে এসেছি কারণ আমি মনে করি এই জায়গাটা আমরা একদিন খুব বাজে অবস্থায় ছিল, সেটা থেকে আজকে একটা ভালো জায়গা তৈরি হয়েছে এবং এই এলাকার মানুষের বহুদিন ধরে আবেদন ছিল যে এই জায়গাটাকে যাতে একটু ভালো করে যায়, কারণ এই জায়গাটা একটা অসামাজিক কাজের সঙ্গে সবাই যুক্ত হয়েছিল। সেইখান থেকে সরিয়ে আজকে এখানকার মানুষ সবাই একসঙ্গে থেকে, এখানে যেমন দুর্গাপুজো হয়, আজকে হনুমানজির মন্দির প্রতিষ্ঠা হলো, সমস্ত কিছু যাতে এই দত্ত সেন্টারে সুন্দরভাবে চলে সেটার জন্য আমারও আশা। এবং আমি সবার কাছে আবেদন করলাম যে এই জায়গাটা একদিন কি অবস্থায় ছিল, এখনো ভালো হয়ে গেছে, এটাকে আপনারা সবাই মিলে রক্ষা করবেন যাতে এটা সুন্দর করে করা যায়। সবাই ইতিমধ্যে বললো, আমরা এখানে তখন একটা অফিস করেছিলাম, যদি এটা এখন আমাদের কোনো কাজে লাগে না, সবাই বললো এটা একটা লাইব্রেরি করব, আমাদের কোনো আপত্তি নেই। যদি এটা লাইব্রেরি করে, মানুষের স্বার্থেই তো সব করা, সব মানুষের স্বার্থে যদি এটা লাইব্রেরি হয় তাতেও আমাদের অসুবিধা নেই, তারা করতে পারে।